আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, এই দেখেন আমি একটা ঘাস নিয়ে আসলাম, আমেরিকান গুয়াতেমালা ঘাস। এই দেখেন এখানে এতটুকু ডাটা হয়েছে, আর এগুলা কিন্তু আমি যে ইতিপূর্বে কাইটা একটা ভিডিওতে দেখাই দিছি কি পরিমাণ উপরে আপনার হয়েছে। আর গাছটা কিন্তু প্রচুর শাখা প্রশাখা, দেখেন এখানে একটা শাখা, এখানে একটা শাখা, এখানে একটা শাখা, আবার এর ভিতরে আরো শাখা। বিশেষ করে আর ডাটাটা এতটুকুই থাকবে, শাখা প্রশাখা দিয়ে কিন্তু বিশাল বড় একটা জার হয়। সেখানে শুধু পাতা আর পাতা। আর আপনারা জানেন এই ঘাসটা শুধুমাত্র একবার যদি আপনার জমিতে চাষ করতে পারেন, সেক্ষেত্রে অনায়াসে আপনি কিন্তু ঘাসটা অ্যাভেলেবেল আপনি বাড়াতে পারবেন। কারণ সেখানে এই ঘাসের হচ্ছে প্রচুর পরিমাণ শাখা। এই শাখাগুলা কেটে কেটে দেখেন শাখা কিন্তু শিকড় চলে আসে দর্শক। এই শাখাগুলা কেটে কেটে আপনি আপনার জমিতে ব্যাপক হারে চাষ করতে পারবেন আমেরিকান গুয়াতেমালা ঘাস। আর এই দেখেন আমরা এমন কাটিং গুলা দেওয়ার চেষ্টা করি, সেক্ষেত্রে প্রত্যেকটা কিন্তু চোখ দেখা যাচ্ছে, ভাষা ভাষা চোখ। সেই কাটিং গুলো আমরা এরকম স্পষ্ট গিট দিয়ে থাকি, যাতে আপনি জার্মানেশন রেটটা খুব সুন্দর পান। আর কাটিং এর কোয়ালিটি মাশাআল্লাহ কত সুন্দর দেখতে পাচ্ছেন, একেবারে সবুজ, সমস্ত অংশটাই সবুজ। এরকম কাটিং গুলোই আমরা নিশ্চিত করে থাকি খামারি ভাইদের। এখন বলবো আপনি কেন ঘাস চাষ করবেন দর্শক। আপনি যদি বর্তমান সেই এই যুগে যদি আপনি খড়কুটা, খৈল, ভুসি, ফিডের উপর নির্ভর করে গবাদি পশু পালন করবেন, আপনার গবাদি পশুকে রাসায়নিক কেমিক্যাল জাতীয় খাদ্য খাওয়িয়ে আপনি কিন্তু সুস্থ রাখতে পারবেন না। সেটা দুধ পাবেন, প্রোডাকশন পাবেন, দিন দিন কিন্তু আপনার গাভীটা, আপনার সারটা দুর্বল হয়ে পড়বে। কারণ কেমিক্যাল মানুষের জন্য হোক, গবাদি পশুর জন্য হোক, এটা ভালো কিছু ফল বয়ে আনতে পারে না। সেই ক্ষেত্রে আপনি প্রাকৃতিক ভাবে চিন্তা না করে, কৃত্রিম ভাবে চিন্তা না করে প্রাকৃতিক উপায়ে আপনি কি করবেন, ঘাস চাষ করবেন। আপনারা জানেন বিশেষ করে তৃণভোজী প্রাণীর জন্য আল্লাহ তাআলা উদ্ভিদ, ঘাস, তরু, লতা পাতাকে কিন্তু সৃষ্টি করেছেন। আর সেই সুবাদে বর্তমান যুগে বিভিন্ন দেশ গবেষণা বিচার বিশ্লেষণ করে কিন্তু, যেমন এই যে ঘাস, এটা আমেরিকান ঘাস বর্তমানে বাংলাদেশে এসেছে, চাষ হচ্ছে। ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসও বাংলাদেশে চাষ হচ্ছে। চীনের যারা ওয়ান হাইব্রিড ঘাসও বাংলাদেশে চাষ হচ্ছে। জার্মানের জার্মান হোয়াইট হাইব্রিড, সেটাও বাংলাদেশে চাষ হচ্ছে। এই যুগে ঘাসের সন্ধান পাইতে কিন্তু আপনাকে মানুষের ধারে ধারে যাইতে হবে না। আপনি মোবাইলে বসে সার্চ দিবেন উচ্চ ফলনশীল ঘাস, সামনে দেখবেন হাজার হাজার ভিডিও চলে এসেছে। যাই হোক, এই যুগে ঘরে বসেই কিন্তু এরকম ভালো মানের ঘাসের কাটিং অথবা চারা আপনি সংগ্রহ করতে পারেন ঘরে বসে। দর্শক, আপনি কেন পিছনে থাকবেন বর্তমানে এই যুগে? এই যুগে আপনি ঘাসের যোগান যথেষ্ট পরিমাণ নিশ্চিত করে, সেই ঘাসের উপর নির্ভর করে, আপনার সেই চাহিদার উপর নির্ভর করে আপনি খামার পরিচালনা করবেন। স্বল্প সময়ে, স্বল্প খরচে, স্বল্প বিনিয়োগে আপনি ভালো মানে একটা ফলাফল পাবেন খামার পরিচালনা করে। দর্শক, আমার একটা রিকোয়েস্ট, ঘাস চাষ না করে আপনি গবাদি পশু পালন করবেন না। দিন শেষে আপনি পিছপা হবেন না, যাতে অন্য একটা উদ্যোক্তার মন ভেঙে যায়। আপনি সঠিক উপায়ে ঘাস চাষ করবেন, খামার পরিচালনা করবেন, দিন দিন আপনার উন্নতি হবে। এটাই হচ্ছে একমাত্র উপায় বলে দিলাম। ঘাস চাষের উপর নির্ভর করে আপনি স্বাবলম্বী হবেন ইনশাআল্লাহ। বারবার বলছি, ঘাস চাষ, ঘাস চাষ, ঘাস চাষ। সেই ক্ষেত্রে কি করবেন দর্শক, স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে যোগাযোগ করবেন। আপনার চাহিদা অনুযায়ী চারা এবং কাটিং সংগ্রহ করবেন, কোনো সমস্যা নাই। আমরা প্রয়োজনে আপনার সুবিধার্থে আপনার বাড়ির দুয়ার প্রান্তে কাটিং গুলা বা চারাগুলা পৌঁছে দেব। দর্শক, এতক্ষণ ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আর যদি কাটিং প্রয়োজন হয়, স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে বলবেন না। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হাফেজ।